আমি একবার দেখি নবীকে আওয়াজ দিয়া আমার কথায় নবী শেষটা থেকে উঠে নাকি বাবা আমার আবু বকর বলছে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি হলাম আউয়ালুল মুসলিমিন আমি হলাম আফদালুল মুসলিমিন আমি সর্বপ্রথম মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান ইয়া রাসূলুল্লাহ আপনি একবার শেষটা থেকে উঠে যান আপনি একবার শেষটা থেকে উঠে যান আমার নবী বলছেন আবু বকর আজকে আমি শেষটা থেকে উঠবো না কেন আমার উম্মতের জন্য আমার কলেজায় আগুন জ্বলে আমার উম্মতের জন্য আমি কাঁদি রে আমি শেষটা থেকে উঠবো না হযরত ওমর ফারুক আজম বলল আমার নবী শেষটা থেকে উঠলেন না ওসমানে গাড়ি বলছে নবী শেষটা থেকে উঠে না হযরত আলী বলে নবী শেষটা থেকে উঠে না সাহাবারা মহা বিপদে পড়ে গেল বড় চিন্তায় বাবা কাতর হয়ে গেল খোদা গো আমার নবী যে শেষটা থেকে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान से निकालो मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन সকলে দুই হাত তুলে দোয়া করেন আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وصلى الله تعالى على خير خلقه وأزواجه وذريته وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله يا اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد صل على محمد صل على محمد हरदम जवान से निकालो पाक नामे मोहम्मद हरदम जवान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बिरादर মুফতি সাহেব বলেছেন সভাপতি সাহেব বলেছেন আমি একবার বলি যে সমস্ত ভাইয়েরা বাবুরা এখানে ওখানে দোকানে মাখানে তাদের বলবো যে আপনারা তাড়াতাড়ি এসে বসুন আর আমার মা বোনেরা পিছনে যারা জায়গা পাচ্ছেন না সামনে এখনো 1.5 বিঘা জায়গা পড়ে আছে মা বোনেরা যদি জালসা শুনবো মনে করে আসেন তাহলে আপনারা সামনে অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে এদিকে আপনারা হেঁটে হেঁটে চলে আসুন কিন্তু আমার মা বোনেরা এমন ভাবে বসে আছে রে বাবা আগেও আসছে না আর বলছে যে তোরাকে আসতে দিব না হ্যাঁ না মা বোনেরা হয় রাস্তা দেন আর না একটু আগিয়ে চলে আসেন কারণ আপনাদের মাথার উপর দিয়ে তো আর আসতে পারবে না হ্যাঁ কাজে আপনারা একটু এগিয়ে চলে আসেন আমার আম্মা জানেরা আর পরে যে মা বোনেরা আছেন সাইড দিয়ে ইনশাআল্লাহ আপনারা চলে আসেন যে সমস্ত মায়েরা আছেন সামনে অনেক জায়গা খালি আছে তাড়াতাড়ি করে আপনারা চলে আসেন আমি আল্লাহর কালাম কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি তা দিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা রাখবো যদি আমার আল্লাহ তাআলা রাজি থাকেন তবে ইনশাআল্লাহুল আজিজ और जिंदगी बना लेंगे
একবার জোরে বলো সুবহানাল্লাহ। তাড়াতাড়ি মা বোনেরা, খুব জ্ঞানী মা বোন, দেখেন কিভাবে তারা হেঁটে চলে আসেন। রে বেটিরা এদিকে সব আবার ওখানে বসছে, আগে বসো, এদিকে চলে আসো, আগে চলে আসো। সুবহানাল্লাহ। হেঁটে হেঁটে সামনে চলে আসো। আর একবার ঘেরছে কেন? কাপড় দিয়ে ঘেরছে এটা পাতলা না, তো এদিকে তো ঘেরতে, এদিকে যেতে খেলেছি, কি করবে? ও জালসা আরম্ভ করে দিয়ে দেখছো। ছাড়ো ছাড়ো, আর কিছু করতে হবে বাদ দাও। মৌলবি যদি দেখতে না পাই তো বাড়ি হাঁটে ভালো ছিল। বুদ্ধি দিব তার দিব কত, রোজই জালসা আমার। হ্যাঁ জি বাবা, মৌলবি দেখতে না বলে জালসা শুনবে না, নিজের কাহানি হবে। তোর তো বলবো না ভাবছিল বাপরে, তাহলে পর্দার ব্যবস্থা করতে হতো, যে পর্দাতে দেখবো, ঘেরে দেবো, এই হচ্ছে ব্যাপার। আরে জিন্দেগি বানালে কাহকে ইয়া রাসূলুল্লাহ, কাহকে ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। আরে কারবালা কে ধরতে পার, কারবালা কে ধরতে পার, ও হুসাইন कहते थे करबला के धरते पार, ओ हुसैन कहते थे सर को हम कटाते गए, सर को हम कटाते गए, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। जोरे बोलो तो सुभान अल्लाह, सुभान अल्लाह, अल्हम्दुलिल्लाह। और जिंदगी बना ले कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह, करबला के दर्द पार, ओ हुसैन कहते थे सर को हम कटाते गए, सर को हम कटाते गए, कहा के या रसूल सवाल पूछेंगे, फौरन जवाब दे देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह, हम जिंदगी बना लेंगे, जिंदगी बना लेंगे, कहा के या रसूल अल्लाह। सुभान अल्लाह, सुभान अल्लाह। আমি গজল বলে সময় কাটাতে রাজি নেই, দুটো কথা আলোচনা করি। সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি বিশ্ব নিয়ন্তা, রুজিদাতা, পালনকর্তা, রক্ষাকর্তা, সেই মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক গায়বের সংবাদদাতা, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আখেরি পয়গম্বর, যিনি মা আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, সারা বিশ্ব জগতের হেলাল, শাহানশাহ জি ওয়াকার, মদিনা কা তাজদার, মক্কার সরকার হুজুর আহমদ মুখতার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজারা পেশ হোক। আমরা একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ গুজারিশ, খোদার কালাম কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি বাবা। আল্লাহর কালাম হলো 30 পারা, 6666 আয়াত ভরা, 114 সূরা দিয়ে কোরআনকে সাজা, 540 রুকুতে ভরা, মাক্কি ও মাদানী সূরা দিয়ে পবিত্র কোরআনকে গাঁথা। যাহা মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, সাইয়্যিদুল মালায়েকা, মুআল্লিমুল মালাকুত, হামেলে কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফত আমাদের প্রিয় নবীর উপরে এই পবিত্র কোরআন নাযিল হয়েছে বাবা।
আর সেই কালামে পাক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে উচ্চারণ করিয়েছেন, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক এই আয়াতে কারিমায় বলতে চাইলেন, কি বললেন? আমার আল্লাহ বলছেন, হাবিব গো এদিকে, এই বাবা আসুন, বাবারা আমার ভাইরা, কি বলছে আল্লাহ পাক? আল্লাহ বলছে, হাবিব আপনি বলে দিন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, তাহলে আমাকে ভালোবাসা হলো আমার নাম গাফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব, তাদের প্রতি রহম করব। আল কোরআন। বাবা গো এ বাবা এদিকে দেখেন, আমার দিকে দেখেন। এই যে বাবা ইসলাম ধর্ম আমাদের এত ভালো, এই যে বাড়ি থেকে আবার মা বোনেরা এসেছেন, আপনারা এসেছেন, দেখুন যখন থেকে বাড়ি থেকে নিয়াত করে বেরিয়েছেন যে ওই মৌলানা হেলাল আসছে, মুফতি সাহেবের আসছে, একটু জালসা শুনতে যাব, এই নিয়াত করে যখন বেরিয়েছেন তখন থেকে আল্লাহ তাআলা আপনার ধাপে ধাপে 10টা করে নেকি বসাতে আরম্ভ করেছে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি কোনো গুনহার কাজে যায়, আল্লাহ বলবে ফেরেশতারাকে থাম, এ যতক্ষণ না গুনহার কাজে লিপ্ত হবে ততক্ষণ পর্যন্ত গুনহা লিখবি না। তাহলে এই ধর্মটা কত সুন্দর ধর্ম আমাদের ভাই। আমরা সবাই চাই যে নবীকে ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসবো, চাই কি চাই না বাবা? হ্যাঁ, তো আল্লাহকে ভালোবাসতে আমরা সবাই চাই। চোর চাকারু রাহে যান, নামাজি বেনামাজি, ছেলে মেয়ে ছোট বড় সবাই আল্লাহকে রাজি করতে চায়। কিন্তু আল্লাহ কি বললো? আমাকে রাজি করতে গেলে আমার হাবিবকে আগে রাজি করো, আমার হাবিবকে আগে ভালোবাসো। খোদা কি রাজা চাহতা হে দো আলম, আর খোদা চাহতা है রেজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জগৎ চায় খোদাকে রাজি করতে, আর খোদা চায় তার মুস্তাফাকে রাজি করতে। সুবহানাল্লাহ। তো বাবা আমরা এই নবীর উম্মত, আমরা নবীকে কেন ভালোবাসবো? বাবা গো এখনই চোখটা আমাদের বন্ধ হয়ে গেলে, এখনই চোখটা বন্ধ হয়ে গেলে আমাদের কবরে যাওয়া লাগবে। লাগবে কি না? লাগবে। আরে বাবা কত গন্ডগোল করে, একটা বকনা বকে তো বকে, চুপ যান, জালসাটাই হতে দিবে না। একটা কথা হয়তো কিছু হয়ে গেল, ওটা নিয়ে বকনা চলছেই। তো বেরাদারান ইসলাম সবাই নাকি বাবা, তো দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সবাই চাই আমরা ভালোবাসি। কেন ভালোবাসি? এখনই কবরে গেলে বাবা, এখনই কবরে গেলে এই নবীর মিল্লাতের উপরে আমাদের কবরে শুয়ে থাকতে হবে। হবে কি হবে না বাবা? আর কবরে গেলে 3টা প্রশ্ন হবে। লাস্টের প্রশ্ন হবে যে এই সুপুরুষ তোমার সম্মুখে দণ্ডায়মান, ইনার সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে? যারা নবীকে সত্যি ভালোবেসেছে তারা কবরে চিনতে অসুবিধা হবে না, তাদের কবরে চিনতে কোনো অসুবিধা হবে না। আর যখনই বাবা নবীকে চিনে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর ফেরেশতারা বলবে নামকা নাওমাতুল আরুর, শুয়ে যাও দুলহা দুলহানের মতো, লাম ইয়াস্তাইকা ইল্লা হাবাতাও, আর তোমাকে কিয়ামতের ভোর পর্যন্ত আর কোনো প্রশ্ন করা হবে না, এবার তুমি ঘুমিয়ে যাও। কিসে ঘুমাবে বাবা? আমার আল্লাহ বলবে ফেরেশতারা আমার হাবিবকে যেহেতু চিনতে পেরেছে, হাবিবকে মহব্বত করেছে, এই জন্য আল্লাহ পাক বলবে সহ মেলার জান্নাতের পোশাক তাকে পরিয়ে দেন, অবশ্য মিনা জান্নাত পোশাক
কবরে ফেলে দাও ওয়াফতাহু বাবাইলা জান্নাত আর জান্নাতের সোজা করে একটা দ্বার খুলে দাও আজ থেকে কিয়ামত পর্যন্ত তার কবরে ওই জান্নাতের খুরুদা বাতাস বাবা পৌঁছাতে থাকবে আর ঘুম চলে আসবে একবার ঘুম চলে আসবে এক ঘুমে বাবা হাজার হাজার বছর কেটে যাবে আপনি টের পাবেন না জানতে পারবেন না কারা যারা নবীকে ভালোবাসলো তারা আর যারা বাসলো না নবীকে যারা দুনিয়ায় ভালোবাসলো না এরা কবরও চিনতে পারবে না আল্লাহ তাআলা তাদের জন্য বলবে কি বলবে জাহান্নামের আগুন এর পোশাকটাকে বলিয়ে দাও জাহান্নামের আগুনের বিছানাটাকে কবরে ফেলে দাও ওয়াফতাহু বাবা ইলা নার জাহান্নামের সোজা করে একটা দ্বার খুলে দাও আজ থেকে কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের হররি ওই জাহান্নামের গর্মি তার কবরে বাবা পৌঁছাতে থাকবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবাসন ইসলাম ধর্ম আমরা আরামের সাথে পেয়েছি বাবা আপনারা বলবেন বলবে হেলাল রে আমরা নবীকে কেন ভালোবাসবো বাবা এক হাতে তালি বাজে না বাবা যেই নবী আপনাকে ভুলে না আমাকে ভুলে না দুনিয়াতে আসছেন বাবা 570 খ্রিস্টাব্দে মক্কার ভূমিতে মা আমেনার উদর থেকে দুনিয়াতে যখন আসছে মা আমেনা বলে কাদ খারাজা মিন্নি নূর আমার পেটে থেকে একটা নূর বার হলো ওটাই হলো আমাদের নবী মুস্তাফা আসার পরে নবীর শেষদায় পড়ে গেলেন বাবা গো নবীকে কেন ভালোবাসবে এটাই হলো আমার মৌজু আজকে বাবা কেন ভালোবাসে দেখে নবী আসার পরে পরে শেষদায় পড়ে গেছে বাবা শেষদায় পড়ে আমরা কি বলি বাবা আমরা শেষদায় কি তসবিহ পড়ি বাবা সুবহান রাব্বিয়াল আলা আমরা 3 বার 5 বার 7 বার পড়ি কিন্তু আমার নবীজি এইটা না পড়ে তিনি শেষদায় পড়ে বলেন ইয়া হাবলুল উম্মতি ইয়া হাবলুল উম্মতি আমার উম্মতকে আল্লাহ maaf করে দাও আমার উম্মতকে বকশিশ করে দাও একটা কথা আপনাদেরকে ভেঙে বলি বাবা এখন কিছু ঈমান চোরা বেরিয়েছে বলছে নবীজি দুনিয়ায় আসা 40 বছর পরে নবী হইয়াছে বলছে না বাবা অনেকে এখন বলছে যে নবী তো 40 বছরে নবী হয়েছে একা হাসান ডাক্তারের কাছে ভর্তি করা দরকার আচ্ছা আপনি বলুন আচ্ছা নবী দুনিয়াতে আসছেন মায়ের পেট থেকে এসে বলছি আমার উম্মতকে maaf করে দাও আচ্ছা নবী ছিলেন না তো উম্মত বলতে পারে যুক্তি কি না বাবা তার মানে নবী তখনও নবী ছিলেন যার জন্য বললে আল্লাহ গো আমার উম্মতকে maaf করে দাও বেরাদারান ইসলাম তাহলে এই নবীকে বাবা ভালোবাসা লাগবে কিনা যে নবী আমাকে ভোলে না ওই নবীকে ভোলা চলবে না যে নবীর দৌলতে কোরআন পেলাম যে নবীর দৌলতে 5 ওয়াক্ত নামাজ পেলাম রোজা পেলাম হজ পেলাম যাকাত পেলাম হারাম ও হালাল জানতে পারলাম যেই নবীর কারণে স্বয়ং খোদাকে জানতে পারলাম এই নবীকে কেমন ভালোবাসতে হবে বুখারী শরীফের একটা হাদিস শরীফ বাবা রেকর্ডিং হচ্ছে হাদিসটা যিনি বর্ণনা করে তিনি হলো নবীর বাড়ি এক বিখ্যাত সাহাবী কমবেশ 10 বছর ধরে আমার নবীর বাবা গোলামি কইরাছে 10 বছর ধরে নবীর
গোলামি করেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাহুল বুখারী। এই বাবা বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ। আমার নবী বলে ওই ব্যক্তি মুমিন হতে পারে না, ঈমানদার হতে পারে না যে ব্যক্তি মা থেকে বাবা থেকে আলো আওলাদ থেকে তামাম দুনিয়ার মানুষের থেকে নবীকে বেশি ভালোবাসবে না, এ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। আর আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছে তোমরা মরিও না যতক্ষণ না মুসলমান হতে পারবে, ঈমানদার হতে পারবে, এতক্ষণ পর্যন্ত জানে মরিও না। সুবহানাল্লাহ। এই নবীকে ভালোবাসতে হবে বাবা, মা থেকে বাবা থেকে তাম দুনিয়া থেকে বেশি নবীকে মহব্বত করা লাগবে। আমার মা বোনেরা সোনামণিরা শুনুন, এই নবীর সাথে কানেকশন, নবীর সঙ্গে মহব্বত রাখবেন মা। এই বাবারা শুধু এই দিনে নাই একটা কথা বলি বাবা, আমার নবী বলে আমাকে 5টা জিনিস আল্লাহ বেশি দিয়েছে যেটা মুসা নবীকে দেয় নাই, ঈসা নবীকে দেয় নাই, আদম পয়গম্বরকে দেয় নাই, ইদ্রিস পয়গম্বরকে দেয় না, এক কথা কোন নবীকে দেয় না। আমাকে আল্লাহ 5টা জিনিস বেশি দিয়েছে। আপনারা বলবেন হেলাল কি? যেমন একটা বেরাদারান ইসলাম, আমার নবী মুস্তাফা মেরাজ করেছে, কোন নবীর মেরাজ হয় নাই। কথা ঠিক কিনা বাবা? হাউ করবে। নবীর আমাদের মেরাজ হয়েছে, কোন নবীর মেরাজ হয় নাই। এবার মেরাজে ঘটনা বলছি না, নবী আমাদের ভোলেন না, এই কথাটা বোঝাতে চাইছি রে বাবা। নবী হযরত উম্মে হানির ঘরে বাবা শুয়ে আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম বোরাক দিয়ে বাবা হাজির হয়ে গেছে। বোরাকটা বাইরে রয়েছে আর নবীজি বাবা পা থেকে মাথা পর্যন্ত ঢেকে শুয়ে আছে। আমার জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ গো, আপনার নবী তো শুয়ে আছে, কেমন করে নবীকে জাগাবো? আমার আল্লাহ বলে জিবরাইল তোমার ঠোঁট দুটো তৈরি করেছে আমার ঠান্ডা ঠান্ডা কাপড় দিয়া, আর আমার নবী মুস্তাফা মা তৈরি করেছে আমার নূর দিয়া। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলতে চাইছে, ও জিবরাইল তোমার ঠোঁটের থেকে আমার নবীর পায়ের তলোয়ার দাম বেশি, অতএব তোমার ঠান্ডা ঠান্ডা ঠোঁট দিয়া আমার নবীর কদমে চুমা দাও, তাহলে আমার নবী জেগে যাবে আর তুমি নিয়ে আসবে। তবে একটা কথা আর বলে দিই, নবী ঘুমান, আমরাও ঘুমাই, কিন্তু নবীর ঘুম হলো আলাদা। নবী বলে তানামু আইনি ওয়া ইয়ানামু কলবি। নবীগণ যখন ঘুমায় আমরা ঘুমালে চোখটাও ঘুমায়, দিলটাও ঘুমায়, ওযু ভেঙে যায়। আর নবী ঘুমালে নবীর চোখ দুটো ঘুমায় আর দিলটা কিন্তু বাবা জাগ্রত থাকে। নিদে আমার নবীর কিন্তু ওযু ভাঙে না। নবীর শোয়া আলাদা, নবীর ঘুমা আলাদা। তো জিবরাইল ফেরেশতা চলে এসে নবীকে ডাকলেন, বলে হুজুর চলেন, নবী গো আপনার জন্য বোরাক আনা হয়েছে। নবী কত ভালোবাসা আমাকে এটাই বোঝাতে চাইছে রে বাবা, অন্য কিছু নয়। নবী বোরাকে চাপতে যাবে, আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। জিবরাইল বলে নবী গো আমি 1,24,000 নবী রাসূল পয়গম্বরকে আমি দেখলাম, এই বোরাক নিয়ে সে কারো মেরাজ করা হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত বড় ভাগ্যবান যা আল্লাহ বিনা বলাতে কোন নবী বলেছেন রব্বে আরিনি। মুসা নবী বলেছে রব্বে আরিনি, আল্লাহ একবার দেখা দাও। আল্লাহ উত্তর দিয়েছে লান তারানি, আমাকে কখনো তুমি আমার নাগাল পাবে না, আমার সাক্ষাৎ পাবে না। তাহলে নবী গো কেউ দেখতে চাইলে দেখতে পাই না, আর আপনি দেখতে না চাইলো আল্লাহ বিনা বলাতে বোরাক পাঠিয়ে দিয়েছে। হুজুর তারপরে বোরাকে চাপছেন না কেন, কাঁদছেন কেন?
এই উম্মতে মুহাম্মাদিরা, এই আমার মা বোনেরা দেখুন, নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে রে বাবা। জিবরাইল বলে নবী গো কি কারণে কাঁদছেন আমি জানি না, এর দয়া করে বলবে। বলে জিবরাইল চুলের মতো সরু বিলেটের মতো ধার হবে, পুলসে রাতের পোল, 500 বছরের রাস্তা। এই রাস্তা যখন আমার উম্মাতানিরা পার হবে, বাইচান যদি সিঁড়ি পড়ে যায় তাহলে জাহান্নামে চলে যাবে। জিবরাইল তখন কি আমার উম্মাতানিকে আল্লাহ ওই পার হওয়ার জন্য ঘোড়া দেবে, উট দেবে, বোরাক দেবে? তা তো দেবে না। ওই কারণে আমি নবী কাঁদতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলল নবী গো আমি সব সহিতে পারি নবী, আপনার চোখের পানি সহিতে পারি না, আপনার দুঃখ সহিতে পারি না নবী গো। আপনি কাঁদবেন না, আপনি বোরাকে চেপে যান, আর উম্মতের জন্য কাঁদবেন না। আমি আপনাকে কথা দিয়ে দিলাম, ওয়াদা করে নিলাম। কি ওয়াদা করলো? বলে ইয়া রাসূলুল্লাহ আমার 6.5 পাখা আল্লাহ লাগিয়ে দিয়েছে, এই পাখা একবার সাত করে দিলি জমিন দেখতে পাওয়া যাবে না, এত বড় পাখা আল্লাহ দিয়েছে। নবী গো এই পাখার উপরে, এই পরের উপর ভর করে আপনার উম্মত গুলাকে আমি পুলসে রাতের উপর পার করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু বাবা কাকে পার করবে? জিবরিল একটা শর্ত লাগিয়ে দিয়েছে রে বাবা। এইটা সোনাদের মুসলমানেরা, আমার মায়েরা বোনেরা বলল নবী গো যারা আপনাকে ভালোবাসবে তারাকে আমার পরের উপরে ভর করে পার করে দেব, আর যারা আপনাকে ভালোবাসবে না আমি তাদের পার করব না। দরদে আমার গড়ায়া এসলাম জাগে আছে সোনার মদিনায়। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি আমার গড়ায়া এসলাম জাগে আছে সোনার মদিনায়। নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবী না সে কবেতে জন্ম নিল নবী মক্কাতে। দরদে আমার গড়ায়া এসলাম জাগে আছে সোনার মদিনায়। আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাওয়া। দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আরে নবী আমার নামাজ পড়ে ওই কাফেরেরা পাথর মারে, বাবা নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে, তবু দয়ার নবী আমার ও করে নাই। দরদে আমার গড়ায়া এসলাম চলে গেলেন সোনার মদিনায়। নবীজি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আরে নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে জিন। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে জিন। সুন্নাত বলে যাহা গণ হয়, নবীজি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। দরদে আমার গড়ায়া এসলাম হাজির আছেন সারা দুনিয়া। আরে নবী কত কষ্ট করিয়া ময়দানে লড়িয়া দ্বন্দ্ব শহীদ কহিরা যায়। দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। ওরে 60,000 বাতেনে 30,000 জাহেরে, বাবা 60,000 বাতেনে 30,000 জাহেরে, বাতেনের ভেদে জানে পীর পয়গম্বর আউলিয়া। নবীজি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। নবীজি আমার গড়ায়া এসলাম চলে গেলেন সোনার মদিনায়। নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়। আশিকের কানে
আরে যে নবী বোরাকে চাপে না কার জন্য? আপনার জন্য, আমার জন্য। যে আমার গুনাহগার উম্মতেরা পলসেরাতের পোল যখন পার হবে, যেটা জাহান্নামের উপর দিয়ে তৈরি হবে, আমার উম্মতেরা পার হবে কি করে? এই কারণে নবীর চোখের পানি থামে না। আচ্ছা বলুন, এই নবীর ভালোবাসা লাগবে কি না? কি বাবা, হায় হায় ও মুসলমানেরা রে, এই নবীকে প্যার ও মহব্বত করা লাগবে কি লাগবে না বাবা? যে নবী কোন সময়ের জন্য আপনাদের আমাদের করে আমার নবী ভুলে না, আর আমরা মুসলমান সে নবীকে ভুলে বসে আছি বাবা। এই কারণে আজকে মুসলমানের এত অবনতি, এত ক্ষয়ক্ষতি বাবা গো। কোরআন পাক আল্লাহ বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় আমার নবীর আদর্শই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। এই নবীর আদর্শই যারা আদর্শিত আদর্শিতা হতে পেরেছে, তারাই বাবা কামিয়াব হবে। নবীজি সব সময়ের জন্য এই উম্মতের জন্য বাবা কাঁদে। বাবা এবার একটা ওয়াজ করে, এটাই আমার শুরু আর এটাই আমার শেষ। কে কেমন নবীকে ভালোবাসেন আধ ঘন্টা পরে হবে, বোঝা যাবে রে বাবা। আমার বিশ্ব নবী মুস্তাফা একবার 3 দিনের জন্য বাবা তিনি গায়েব হয়ে গেছে, হারিয়ে গেছে। সাহাবারা খুঁজে খুঁজে বাবা পায় না। আমার মায়েরা রে, মা ফাতেমা বাড়িতে বসে বসে বাবা 2 বেটাকে নিয়ে কাঁদছে। ইমাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাসান বসেছে ডান কোলে, আমার হোসাইন বসেছে বাবা বাম কোলে। মার চোখের পানি দেখে বেটারাও কাঁদে, একদিকে সাহাবারা কেঁদে পাগল পারা যে আল্লাহ গো, আমরা কি অপরাধ করলাম, কি বাবা অন্যায় করলাম গো আল্লাহ, আজ 3 দিন হয়ে গেল আমার নবীকে কেন পাওয়া যায় না? মসজিদে নবী নাই, ওহুদ পাহাড়ে নবী নাই, কোথাও খুঁজে খুঁজে নবীকে পাওয়া যায় না। ফাতেমা কাঁদছেন, আল্লাহ 7 বছরে মাকে হারিয়েছেন আল্লাহ, আমার মা খাদিজা যার কবরটা বাবা এই 2023 সালে আপনাদের দোয়াতে আমি নিজের চোখে বাবা দেখে আসলাম মক্কা শরীফে। বাবা গো, মক্কা শরীফে জান্নাতুল মুআল্লায় আমার মা খাদিজা মাজার শরীফে গো। মা ফাতেমা কান্দে, আল্লাহ আমার মাকে হারিয়েছে, আমার বাবাকে আজ 3 দিন হলো হারিয়ে দিয়েছে। কেউ বলতে পারে না, কেউ খবর বলতে পারে না। সাহাবারা যারে যার হয়ে বাবা কাঁদছে, আল্লাহ আমরা নবীকে কেন খুঁজে পাচ্ছি না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা বিখ্যাত সাহাবী রে বাবা, যার নামটা প্রত্যেকটা হাদিসের পাতায় পাতায় বর্ণিত বাবা। সেই আবু হুরায়রা বলল, ফাতেমা গো কাঁদিও না, হাসান হোসেন কার কাঁদাইও না। ও নবীর সাহাবারা তোমরা একদিকে যাও, আমি একদিকে যাই। একটা দল গেল ডানে, একটা দল গেল বামে, একটা বাবা পিছনে সামনে, চারিদিকে সব নবীকে খুঁজতে বার হয়ে গেছে। আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে কথা দিয়েছে, ফাতেমা এই জায়গায় আমি বাড়ি এখানে বার হলাম, আটলান্টিক মহাসাগর যদি পাড়ি দিতে হয় দেব, ওই নবীকে না খুঁজে আমি বাড়ি আসব না। কত ভালোবাসে, বার হয়ে গেল। খাওয়া নাই দাওয়া নাই, চলে যায়। একবার দৌড়ে একবার ডানে যাই বামে যাই, কাউকে দেখতে পেলে জিজ্ঞাসা করে, চাচা দাদা আমার নবীকে দেখেছো? আর 3 দিন থেকে নবীর পিছনে নামাজ পড়ি, আমার নবীকে দেখেছো গো? লোকজন কেউ বলতে পারে না বাবা, আবার যেন পাগলের মতো দৌড়ায়, কেউ নবীর খবর দিতে পারে না। মা বললে এত কাঁদে না, বাপ বললে এত কাঁদে না। আমার মা বোনেরা গো, ফাতেমার আব্বা যান কোথায় ফাতেমাও জানে না। কেউ খুঁজে খুঁজে বাবা যখন পায় না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে খুঁজতে যাচ্ছে আর বলছে, দয়া নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মোর আজ বলি তোরে দয়ার নবী কি গেছে
পড়ে না দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার ওরে রাখাল একবার শোনো তো ভাই দয়ার নবী আমার গেছেন কোথায় ওরে রাখাল শোনো তো ভাই দয়ার নবী আমার গেছেন কোথায় রাখাল বলে চিনি না নবে রাখাল বলে বুঝি না নবে তোমরা নবী কারে কও দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার তবে একটা গাছের তলে শেষদাই পড়ে শুধু কান্না করে তবে একটা লোক গাছের তলে শেষদাই পড়ে শুধু কান্না করে রোজা হাসরের মহাবিপদে খোদা রোজা হাসরে মহাবিপদে আমার উম্মত কেমনে হবে খোদা পায়া দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার এই বাবারা চারিদিকে সাহাবারা দলে দলে বাবা খুঁজছে নবীকে আর কেঁদে বেড়াচ্ছে রে বাবা জানো সবাই মা মরা ইতিমের মতো হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যেতে যেতে বাবা হ্যাঁ একটা মেষ পালক চরানে বলে একটা রাখালকে দেখে বলল বাবা তুই সকাল বেলাতে বকরি চরাতে ছাগল চরাতে দুম্বা চরাতে আসিস আবার সন্ধ্যাতে বাড়ি যায় হয়তো তুই দেখেছিস বাবা এই বাবা বল আমার নবীকে দেখেছিস কি রাখালটা বলল নবী কি জিনিস আমি চিনি না আমি নবী কাকে বলে বুঝি না ছেলে মিথ্যা কথা বলে নাই কারণ 14 বছর মাদ্রাসায় পড়ে আসে যারা নবীকে চিনতে পারে না একটা দুম্বা চড়া রাখাল চিনবে কি করে কথা ঠিক না বাবা বলল নবী আমি চিনি না তবে উনি বলছেন তোমাদের নবীটা কেমন বলছে যার নাই যেমন কালা কালা চুল বালা নুরানি চেহারাওয়ালা এরকম একটা মানুষ তুই দেখেছিস কিনা রাখালটা বলল ও ভাইয়া আমি নবীকে দেখি নাই তবে একটা কথা বলতে পারি সেই কথাটা হলো এটা ওই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে ওই যে পাহাড় খানা দেখা যাচ্ছে ওই পাহাড়ের উপর একটা ছোট গর্ত আছে ওই গর্তে একজন শেষদাই পড়ে কাঁদতেছে আর ওটাই হলো নবী মুস্তাফা জোরে বলো সুবহানাল্লাহ রাখাল বলল কেন জানলাম জানো আমার এই মেষ পালক গুলা আমার ছাগল বকরি দুম্বা গুলা ওই পাহাড়টা থেকে আজ 3 দিন ধরে তারা খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে আমি রাখাল হাতে লাঠিটা দিয়া মারি আবার গিয়ে পাহাড়টার কাছে গিয়ে তারা মাথা ভাঙে কাঁদে আমি বুঝতে পারি না আমার লাঠি দিয়ে মারি আবার বকরি গলা এখানে চলে আসে সাব্যস্ত হতে পারে না আবার যেন পাগলা হয়ে গেলে যেমন হয় ওই রকম আবার দৌড়ে যেন ওই পাহাড়টার কাছে গিয়ে কাঁদতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলল আচ্ছা ঠিক আছে ওরে ভাই আমি একবার দেখে আসি তোর বকরি গলা ওই পাহাড়ের কাছে কেন কাঁদে তুই মানুষ হইয়া নবীর চিনতে পারলি না রে তোর চোবায়া জানোয়ার গলা আমার নবীকে চিনে নিয়েছে যার জন্য খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়াছে আমার নবীর দুঃখে তারা কাঁদে ভাই তুই এখানে থাক আমি গেলাম এক পা দু পা করে বাবা ওই পাহাড়ে ওঠার পরে দেখছো বাস্তবিক ওই গর্তের মধ্যে আমার নবী বাবা শেষদাই পড়ে আছে আমার নবী ওইখানে শেষদাই পড়ে ওর মাতার জন্য এই আপনার জন্য আমার জন্য আমার এই মা বহিনের জন্য বাবারে ওইখানে শেষদাই পড়ে কাঁদছে আবু হুরায়রা নবীর সাহাবী উনি বলেন নবী
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এইখানে পড়ে আছেন, এইখানে সেজদায় পড়ে কাঁদছেন, আপনার সাহাবারা পাগল হয়ে গেছে আর 3 দিন আপনার চন্দা মুখখানা দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ উনারা খুঁজে বেড়াচ্ছে, আমিও খুঁজতে বার হয়েছি। ইয়া রাসূলুল্লাহ একবার সেজদা থেকে উঠে যা, একবার সেজদা থেকে উঠে যা, আপনার নূরানি চেহারা খানা একবার সাহাবারাকে দেখা। আমার নবী বলল, সাহাবীরা আমি সেজদা থেকে আজকে উঠবো না। কেন উঠবেন না? বলে বলছে রাতের পর 500 বছরের রাস্তা রিজবি তাকরীর কিতাবে লিখেছে, চুলের সরু বিলেটের মতো ধার, ওইটা রাস্তা দিয়া আমার গুনাহগার উম্মত উম্মতানিরা কেমন করে পার হবে রে। এই কারণে আমি সেজদায় পড়ে নবী কাঁদতেছে, কারো কথা চলবে না, আমি আজকে সেজদা থেকে উঠবো না। বাবা গো, আমাদের জন্য নবী আবার 3 দিন দানা পানি খায়, 3 দিন আমার হাসান হোসেনকে নাতি বলে ডাকে নাই, ফাতেমাকে মা বলে ডাকে নাই। বাবা গো, হাওয়া দাওয়া ত্যাগ করে দিয়া ওই পাহাড়ের পথে সেজদায় পড়ে কাঁদে। আবু হুরায়রা দেখলো নবীকে তো দেখলাম কিন্তু উঠে আনতে পারলাম না, নবীকে বাড়ি নিয়ে যেতে পারলাম না। এক কাম করি, আমার থেকে বড় বড় সাহাবারা আছে, ওনারাকে বলি গে, হযরত আবু বকর, উমর, ওসমান, আলী, আরো বড় বড় সাহাবী আছে, তারাকে ডেকে আনে। হতে পারে আমার কথায় নবী প্রাধান্য দিলেন না, আবু বকরের কথায় হয়তো নবী সেজদা থেকে উঠে যেতে পারে, উমর ফারুকের কথায় হয়তো উঠে যেতে পারে, ওসমানের গানের কথায় নবী উঠে যেতে পারে, হযরত আলীর কথায় নবী উঠে যেতে পারে, আব্দুর রহমান ইবরাও উনি যদি চলে আসে তার কথায় উঠে যেতে পারে, সালমান ফারসি যদি চলে আসে তার কথায় হয়তো আমার নবী সেজদা থেকে উঠে যেতে পারে। বাবারা, আমার মা বোনেরা, সাহাবী আর ওখানে সময় নষ্ট না করে বাবা একটা দৌড় মেরে তিনি চলে আসলেন মদিনা। সাহাবাকে বলল, ও আবু বকর, উমর, ওসমান, আলী, ও নবীর ভক্তরা, এই নবীর জান্নাতের সাহাবারা, আর তোমরা খুঁজিও না, আর নবীকে খুঁজতে যেও না, আমি নবীকে পেয়ে গেছি। জড়িয়ে ধরেছে, নবীকে পেয়ে গেছে। বললে হ্যাঁ, কোথায়? বলল ওই তালা পাহাড়ের গুহাতে নবী সেজদায় পড়ে কাঁদে। রে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীকে তো আমাদের কথা বলনি, একটু ডেকে আনলে না? বলেছে, 1000 বার বলেছে, কিন্তু না, নবী সেজদায় পড়ে আছে। কেন জানো গো? উম্মতের জন্য, উম্মতানের জন্য। এরা বলছে রাতের বল কেমন করে পার হবে, তাই নবী আবার কাঁদে। সাহাবারা বলল, চল আমরা সবাই মিলে যাই, কারো কথা যদি নবী মেনে যায় আর সেজদা থেকে উঠে যায়, তবে আমরা নবীর পিছে নামাজ পড়তে পাবো, আমরা নবীর চন্দ্র মুখখানা দেখতে পাবো। একদল সাহাবায়ে কারা একটা দৌড় মেরে বাবা পাহাড়ের কাছে চলে গেল। এই আবু হুরায়রা, কোন জায়গাখানে দেখায়া দিল বাবা, ওই যে উঁচুতে পাহাড়, তার গর্তের ভিতরে আমার নবী বাবা সেজদায় পড়ে। বাবারা, আমার মা বোনেরা, সাহাবারা কষ্ট করে বাবা ওইখানে উঠলে তাকিয়ে দেখছে, সত্যি তো ওই তো নবী, ওই তো নবী সেজদায় পড়ে আছে, ওই তো নবী সেজদায় পড়ে কাঁদে। আমার আবু বকর বলল, আমি একবার দেখি নবীকে আওয়াজ দিয়া, আমার কথায় নবী সেজদা থেকে উঠে নাকি। বাবা, আমার আবু বকর বলছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো, আমি হলাম আউয়ালুল মুসলিমিন, আমি হলাম আফদালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান, সর্বশ্রেষ্ঠ মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার সেজদা থেকে উঠে যান, আপনি একবার সেজদা থেকে উঠে যান। আমার নবী বলছেন, আবু বকর গো, আজকে আমি সেজদা থেকে উঠবো না। কেন? আমার উম্মতের জন্য আমার কলেজায় আগুন জ্বলে, আমার উম্মতের জন্য আমি কাঁদি রে, আমি সেজদা থেকে উঠবো না। হযরত ওমর ফারুক আজম বলল, আমার নবী সেজদা থেকে উঠলেন না। ওসমানের গাড়ি বলছে, নবী সেজদা থেকে উঠে না,
হযরতে আলী বলে নবী সেজদা থেকে ওঠে না। সাহাবারা মহা বিপদে পড়ে গেল, বড় চিন্তায় বাবা কাতর হয়ে গেল। খোদা গো, আমার নবী যে সেজদা থেকে ওঠে না, কি করা যায়? এখান থেকে একটু দূরে সরে গিয়ে সাহাবারা একটা মিটিং চালু করলো। বাবা, মিটিংটা কি হলো জানে? বললো, দেখো আমরা এত বড় বড় সাহাবারা, তাও যদি আমাদের কথায় নবী না উঠে, তাহলে এই নবীকে কি আমরা আর পাবো না? এই নবীকে নিয়ে আমরা আর মদিনায় যেতে পারবো না, নবীর পিছে নামাজ পড়তে পাবো না, একটা কিছু ফয়সালা করা লাগবে। সাহাবারা বললে, কাম করো, এটা কাজের কথা লয়। আমার আবু বকর বলছে, সাহাবারা রে, একটা যুক্তি আমার ভিতরে আসছে। বলল কি? বলে, আমরা নিজের চোখে দেখেছি নবী যখন বসে থাকেন আর নবীর বেটি মা ফাতেমা যখন চলে আসেন, তো আমার নবী নিজের আসন ছেড়ে বেটির মহব্বতে দাঁড়িয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আর নবী যখন যেতে খাতুনে জান্নাত বাবার তাজিমের জন্য বাবা ক্যাম্প করতেন, দাঁড়িয়ে যেতেন। বাবা গো, সাহাবারা বলছে, আজকে যদি ওই বিবি ফাতেমাকে ডাকা যায়, তাহলে ওই ফাতেমা যদি চলে আসে অন্য দিনের মতো, যেমন নবী ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যায়, আজকেও মনে হয় সেজদা থেকে উঠে যেতে পারে। একটা যুক্তি। আমাদের কথাই হয়তো উঠলেন না, খাতুনে জান্নাতের কথাই হয়তো নবীজি সিজদা থেকে উঠে যেতে পারে। এক কাম করো, আর দেরি না করে তাড়াতাড়ি করে বিবি ফাতেমাকে ডেকে আনো, আর ওই ফাতেমা আসলে হয়তো নবী সিজদা থেকে উঠে যাবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল। ওরে বাবা, এবার ফাতেমার বাড়ি যাবে কেডা? ফাতেমাকে ডাকতে যাবে কেডা? আমার মা বোনেরা গো, তাই তো ফাতেমাকে কে ডাকতে যাবে? কে যাবে? কে যাবে? হযরতে সালমান ফারসিকে বলল, সালমান তুমি যাও খাতুনে জান্নাতকে বলো গা যে আমরা তোমার আব্বাকে সেজদা থেকে উঠাইতে পারি না, একটু দয়া করে তুমি নিজেই চলো। যদি ফাতেমা চলে আসে, তবে নবী সেজদা থেকে উঠে যাবে, আর নবীর পিছে আমরা নামাজ পড়তে পাবো। ঠিক আছে, তাই করো। সালমান ফারসি চলে আসলো বাড়ির ভিতরে। মা ফাতেমা যেন বেটাকে নিয়ে বাবা কাঁচা পাম্পা করে, বেটারা কাঁচা নানা নানা করে, আর খাতুনে জান্নাত কাঁচা না বাবা করে। বাবা গো, যার বাবা মারা গেছে সেই জানে মা বাবা হারা কত ব্যথা, যার মা মারা গেছে সেই জানে মা হারা কত ব্যথা, যার কোলের সংসার মারা গেছে গো, ওই জানে সংসার মারা যাওয়া কত ব্যথা। আমার খাতুনে জান্নাত দুই বেটা গেলে আব্বা আব্বা করে কাঁদে, আর হযরতে সালমান ফারসি দরজায় হাজির। সালাম করলো, কালাম করলো, ও গো বিনতে রাসূল, ও গো বিনতে মুস্তাফা, ও গো নবীর বেটি ফাতেমা, ফাতেমা। যখন বলেছে তখন খাতুনে জান্নাত বলে, ও গো, যার মা নাই বাবা নাই, তার খোঁজ নেওয়ার আর কে আছে? আমি 7 বছরে মাকে হারিয়েছিলাম, আজ 3 দিন হলো আমার বাপকে হারিয়ে দিয়েছি, আর কে আছো ভাই, আমাকে কেন ডাকো? সালমান বলল, ফাতেমা গো, আমি সালমান ফারসি বলতেছি, আর কাঁদিও না, তোমার আব্বার খবর আছে? তোমার আব্বা জানকে পাওয়া গেছে? বললো পাওয়া গেছে। বললো হ্যাঁ, কোথায় পাওয়া গেছে? আমার কথা একটু বললে না, আমার হাসান হোসেনের কথা একটু বললে না, আমার দুঃখের কথা বললে না। বলে ফাতেমা, অনেক সাহাবারা গেছে ওইখানে গিয়া তোমার আব্বাকে আনার জন্য, দয়ার নবী মায়ার নবীকে আনার জন্য অনেকে চেষ্টা করলো। নবী তার উম্মাতের জন্য সেজদায় পড়ে কাঁদে, আমরা কেউ আনতে পারলাম না। সাহাবারা একটা সিদ্ধান্ত করলো, আলোচনা করলো, মাশওয়ারা করলো যে খাতুনে জান্নাতকে দেখলে নবী দাঁড়িয়ে যায় মহব্বতে, তাই তুমি একটু চলো
চলো, তোমাকে দেখে যদি নবী দাঁড়িয়ে যায় তবে আমরা নবীকে সঙ্গে করে নিয়ে আসতে পারবো। এটাই সিদ্ধান্ত হয়েছে। ফাতেমা, ফাতেমা গো একটু চলো। তাই নাকি বললো। হ্যাঁ। ফাতেমা কি করবে? তাড়াতাড়ি করে বাবা ওই তার একটা চাদর ঝুলছে বাবা, আমার মা বোনেরা গো কোথাও গেলে একটা চাদর গায়ে দিয়ে আপনারা আমার ফাতেমা ওই চাদর খানা টান মেরে গায়ে লেপ নিল বাবা। ওই চাদর খানা একটা নাই, দুটো নাই, কেউ বলে 12 খানা, কেউ বলে 17 কালারের কাপড় দিয়া ওই চাদর খানায় তালি লাগানো। ফাতেমার চাদর কানে তালি লাগানো আছে। মনে কিছু নেবেন না, তবে বাবা গো রাজা ধীরাজার বেটিরা কোটি টাকা দামের চাদর গায়ে দিল, শাল গায়ে দিল বাবা। আমার ফাতেমার চাদরই একটা তালির মূল্য হইবে না, এটাও জেনে রাখবেন মা। চাদরখানা টান বেড়ে নিয়া গায়ে লেপটায় নিয়া হাসান হোসেন বলছো মা গো কোথায় যাওয়া? বলো বেটা রে তোর নানার খবর আছে রে, তোর নানাকে নাকি পাওয়া গেছে। আমি যাই আমার আব্বুকে একটু নিয়ে আসি রে, আমার দয়াল নবীকে একটু নিয়ে আসি রে। এই বলে বাবা যাচ্ছে বেটার আগে সাথে করে বাবা গো ওই দূরে আমার আবু বকর সিদ্দিক আওয়াজ দেয়, এই সাহাবারা মাথা তোমরা চোখ বন্ধ করো, সাইড হয়ে যাও, নিচে করে নাও, কেননা আমার নবীর বেটি মুস্তাফার বেটি ফাতেমা আজকে আসতেছে। আমি আবু বকর শুনেছি আমার নবী পাক সাহেবের লাউলাক বলেছে যে কাল হাসরের দিনে কোটি কোটি মানুষ থাকবে বাবা। সেই দিন যেই দিন খাতুনে জান্নাত মা ফাতেমা হাসরের মাঠে আসবে, আল্লাহর তরফ থেকে আওয়াজ হবে, বলবে তোমরা মাথা নিচু করো, চোখটা বন্ধ করে নাও, আমার নবীর বেটি হাসরের মাঠে ঢুকতেছে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একটু জোরে সুবহানাল্লাহ। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে। আচ্ছা একটু বলছি একটু লিখে রাখেন। তো বাবা এই গজল বাবু কোন হাজী সাহেব আছেন? যারা আছেন তো বলবেন না। হেলাল ঠিক বলছে, মদিনা এমন একটা জায়গা 46 দিন থেকে সামনে মদিনার কথা বলতে গেলে চোখের পানি থামে। যেই বাড়িতে আমার নবী পাক শুয়ে আছেন বাবা, নবী ওই পবিত্র মদিনাতে গেলে বাবা একটা রাকাতের নামাজ পড়ে 50,000 রাকাতের নেকি হয় রে বাবা। আর দিন জামাতের সঙ্গে নামাজ পড়ে আসলাম দাদা ভাইরা, এই সে সোনার মদিনায় একবার ডেকে নাও গো তোমার দ্বারে, নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে, নবী একবার ডেকে নাও গো তোমার দেশে। তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও বাদ ভাবে নাবে গো, তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও বাদ ভাবে নাবে গো। ওরে উম্মতদের তোরার জন্য কাঁদবেন মহাশারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মহাশারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবী গো। ওই মহাশারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবী গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী
নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে মনে বড় আশায় আছি যাব আমি তোমার কাছে নবী গো আমার মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো আর দুঃখ ব্যথা ভুলে গিয়া থাকবো জীবন ভরে একবার ডেকে নাও গো তোমার দ্বারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাবা গো আমার ভাইরা এরা কি হলো বাবা খাতুনে জান্নাত চলে গেছে চোখের পানি ফেলাতে ফেলাতে হাসান হোসেন তোরা দাঁড়ারে বাবা এই নবীর সাহাবা কই গো আমার আব্বা কোথায় আছে একবার বলে দে আমি আব্বার কাছে যাব বলল ওই দেখো পাহাড়টার গর্তের ভিতরে তোমার আব্বা সেজদায় পড়ে কাঁদতেছে খাতুনে জান্নাত ও বাবা করে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলাতে ফেলাতে রে বাবা ওই পাহাড়ে উঠে গেল বাস্তবে দেখছে আমার নবী তিনি সেজদায় পড়ে আব্বা গো করে ডাকে কলিজা ফেটে যাচ্ছে ফাতেমার গো আস্তে থেকে আব্বা আমাকে মা বলে ডাকে আমার নবীজি বাচ্চা কালে মা হারিয়ে মা বলার যখন বড় হইতো বেটি ফাতেমাকে মা বলে বাবা ডাকতো মা বলে ডাকতো ওই সে ফাতেমা বলছে না মা জান গো আমি আপনার বেটি ফাতেমা খবর পেয়ে চলে আসে দুহাই আব্বা একবার দয়া করে আপনি সেজদা থেকে উঠে যাও আব্বা সেজদা থেকে উঠে যাও আপনার বেটি ফাতেমা আমি চলে এসেছি ও বাবারা মায়েরা এই দেখেন বাবা দয়ার নবী মায়ার নবী গো আরে বেটা থেকে বেটি থেকে তাও দেখেন আমাদের কত ভালোবাসে বাবা ফাতেমার কথাও যেন শুনলো ও না আমার নবী সেজদা থেকে উঠলেন না আব্বা হুজুর কি হয়েছে আপনার গো সেজদা থেকে কেন উঠেন না বলে বেটা আমার উপর কোরআনে পাক নাযিল হয়েছে রে মা আমার উম্মতেরা ওই চুলের মতো সরু আর বিলেটের মতো ধার রাস্তা দিয়া ওই 500 বছরের রাস্তা পুলিশের রাতের পোল পার হবে কি করে ওই টেনশনে ওই চিন্তায় নবী আমি সেজদা এখান করে পড়ে আছে সেজদা থেকে উঠবেন না বললো না ফাতেমার চোখের পানি মুছতে মুছতে বাবা নৈরাশা হয়ে গিয়া নৈরাশা হয়ে গিয়া নেমে চলে আসলেন বাবা সাহাবারা সব বাবা ওখানে ধৈর্য ধারণ করেছে সাহাবারা সব গোছাল হয়ে আছে আমার ফাতেমা এসে বলল সাহাবারা এই নবীর সাহাবারা আমি নবীর বেটি ফাতেমা আমি হাসান হোসেনের মা একটা কথা বলবো তোমরা শুনবা বলে হ্যাঁ শুনবো বলো আবু বকরকে ডাক দিয়া কয় আবু বকর ওই আবু বকর তুমি তোর প্রথম নম্বরের সাহাবে আবু বকর গো তুমি হিজরতের রাতের সাথে তুমি গারের সরের সাথে আমার নবী বলেছে আমি হলো আল্লাহর বন্ধু আমার বন্ধু হইল আমার আবু বকর এই আবু বকর তুমি নবীকে কেমন ভালোবাসো আমার আবু বকর বলে ফাতেমা গো ও ফাতেমা আমার জানের থেকে নবীকে বেশি ভালোবাসো জোরে বলে সুবহানাল্লাহ আমার জানের থেকে বেশি নবীকে ভালোবাসি বললো তাই নাকি বললো হ্যাঁ তবে একটা কাজ করতে হবে কি নবীকে যদি চাও নবীকে যদি ভালোবাসো একটা প্রমাণ দেখাতে হবে কি বললো তোমার জীবনে যত নেকি গোলা আছে ওই নেকি গোলা আমার আব্বা জানের বয়স্ক যত উম্মত আছে ওই উম্মতের জন্য তোমার নেকি গোলা দান করে দিতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর বলো ফাতেমা আমি নবী ছাড়া কিছুই বুঝি আমি নবী ছাড়া কিছু বুঝি দেখো ফাতেমা
আমি কোটি টাকা দামের ডিহি ছেড়ে বাড়ি ছেড়ে মক্কা থেকে নবীর জন্য মদিনায় চলে এসেছি। ফাতেমা গো, আমার জীবনের নেকি গোলা দিয়ে যদি আমার নবীকে পাইতা তো আমার ভাগ্য। আচ্ছা যাও তুমি বলো, ফাতেমা তুমি যাও তোমার আব্বা হুজুরকে বলো আমার জীবনে যত নেকি গোলা আছে আমি সব আজকে দান করে দিলাম। এবার একটা কথা আপনারা বলবেন মৌলভী হেলাল, আচ্ছা বলতো দাদা কি ভাই আবু বকরের নেকি কতটি ছিল? বাবা কতটি ছিল জানেন? হায় হায় হায়, আবু বকর একদিন আমার নবী বাবা রোশনি রাতে জোনহাগ রাতে বাবা মা আয়েশার কোলে মাথা দিয়ে শুয়ে মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা কথা জানতে চাই। কি বললো? আসমানের তারা যতটি এত নেকি কি আপনার কোন উম্মতের আছে, সাহাবীর আছে? আমার নবী বলল আছে। আচ্ছা ওই সাহাবীটার নাম কি? আমার নবী বলছেন আয়েশা উনি হযরত উমর। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক। মা আয়েশার কিন্তু ধারণা উল্টা ছিল। মা আয়েশা ধারণা ছিল আমার আব্বার নামটা হয়তো বলবে, কিন্তু এবার মা আয়েশা বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার বাপের নেকি গেল তাহলে কোন দিকে গেল? আমি ভেবেছি আমার বাপের নামটা আপনার মুখ দিয়ে বার হবে, আমার বাপের নেকি গেল কোন দিকে গেল? আবার নবী বলেন আয়েশা তোমার আব্বা জানে ক্ষণিক টাইমের নেকি, একদিনের নেকি আর আমার উমর ফারুকের জিন্দেগির নেকি সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বুঝাতে পারলাম না এই মুসলমানেরা? আর একটা কথা শোনেন বাবা, আবু বকরের নেকি কতটি? বলছে সারা পৃথিবীর যত মুমিন মুমিনা রয়েছে রে বাবা, সারা পৃথিবীর মুমিন মুমিনা নরনারী মুসলিমা সমস্ত মুসলমানে মুমিন মুমিনার নেকি গোলা যদি একটা পাল্লাতে করা যায় আর আমার আবু বকর একলাই জীবনের নেকি গোলা আর একটা পাল্লাতে করা যায়, আল্লাহর কসম আবু বকরের পাল্লা ভারী হবে। বেশক সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তাহলে কত নেকি? আমার আবু বকর বলল আমি দিয়ে দিলাম। আমরা হলে কি বলতাম? ফাতেমা গো নেকি গলা দিলে আমি আবার পার হব কি করে? এটা মনে এত। আমার আবু বকর বলল আমি নবী ছাড়া কিছু বুঝি না, নবীকে ভালোবাসি গো ফাতেমা, তাই আমার সমস্ত নেকি গুলো আমি দিয়ে দিলাম। যাও তোমার আব্বাকে বলো উনি যেন শেষটা থেকে উঠে যায়। মা ফাতেমা হাসি মুখে এবার আসছে, এবার হয়তো আমার আব্বা শেষটা থেকে উঠে যাবে। আসলে আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আব্বা গো আমি একটা উপায় করে ফেলেছি আপনার উম্মতের জন্য। ফাতেমা কি উপায় করেছো মা? বলে আব্বা আপনার বয়স্ক উম্মত যত রয়েছে তাদের জন্য আপনার আউয়ালুল মুসলিমিন আফদালুল মুসলিমিন সর্বশ্রেষ্ঠ মুসলমান সর্বপ্রথম মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনের সব নেকিগুলো দান করে দিয়েছে। আমার নবী বলে তা না হয় দিয়েছে, বুড়ে গেলা পার হবে, জোয়ান গেলার কি হবে? বলবে কি বলবে না বাবা? বললো এগুলার কি হবে বাবা? একটা কথা বলবো, এই দেশটা আমি জীবনে আসিনি রে বাবা। এই 2023 হজ করে আসার পর প্রথম এই আপনাদের দেশে পদার্পণ করে যেতাম হযরত আল্লামা মাওলানা কারি হাফিজুর রহমান সাহেবের ওসিলায়। ও বাবারা উনি যখন কুশমুড়ে থাকতেন আমাকে ডাকতেন বাবারা, দোস্তরা বুজুর্গরা খুব নম্র ভদ্র ছেলে, সুফি ছেলে। তো বাবা ওনারই অশিলাই আমি আজকে এখানে আপনাদের পৌঁছেছি। দোস্ত বুজুর্গ একটা মাদ্রাসাও আছে শুনেছি আপনাদের। বাবা রে আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে আল্লাহ আপনাকে বেহেশতের জায়গা দে। আমার আবু বকর সিদ্দিকের বাড়ির পাশে আপনার বাড়ি হোক। আমি একটা কথা আপনাকে বলবো, সেইটা হলো বাবা কোনোদিন তো আসি নাই ভাই দাদা, একটা খোদার বান্দাকে বলবো বেরাদার ইসলাম যে নবীজির সেই মাদ্রাসায় বাবা 5,000 টাকা যদি আপনি পারেন একটু মা বাপের জন্য দান করবেন। এই নবীকে যদি আপনি ভালোবেসে থাকেন আমি হেলাল দোয়া রাখবো আল্লাহ আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে আল্লাহ তার হাসর করাইয়া দিও। আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে তার হাসর করাইয়া। তো ভাই দাদা একজন খোদার বান্দাকে উঠে আসতে পারবে? এ হাত কাবাতে দিয়ে আসলাম। এই মুসলমানেরা মাকামে ইব্রাহিম মুসাল্লাম যেইখানে দাঁড়িয়ে নামাজ পড়ে আসলাম, কাবার গায়ে হাত দিয়ে ঢুকরে ঢুকরে কেঁদে আসলাম।
এই হাতখানা দিয়ে একটু মুসাফা করি আপনার সঙ্গে রে বাবা। ৫,০০০ টাকা নিজের বড় মায়ের নামে, বাবার নামে, দাদা দিদির নামে, বিবির নামে, স্বামীর নামে, যেই হোক না কেন বাবারা, নবীর মাদ্রাসায় ৫,০০০ টাকা আপনাকে দান করতে হবে। এটাই হলো মৌলভী হেলালের দাবে। আছে আমার মৌলানা সাহেব বলেছেন যে খুব একটা মানুষকে দুঃখ বা কষ্ট করবেন না, কচলাকচল করবেন না। একবার বলবো, দুবার বলবো, তিনবার বলবো, চারবার বলবো না। বাবা একটা কোন খোদার বান্দা আছে আমার আবু বকরের সঙ্গে বেহেশতে যাবে, এরকম একটা খোদার বান্দা ৫,০০০ টাকা কে পারবেন? মনে মনে চিন্তা করেন, আসবেন, আমি হাত তুলে একটু দোয়া রাখবো আপনার জন্য। সুবহানাল্লাহ। আর দোস্ত বুজুর্গ নাই কোন একটা হাজী সাহেব, মাস্টার সাহেব, মোড়ল সাহেব, ট্রাক্টরি মালিক, ফ্যাক্টরি মালিক, যে কোনো একটা আল্লাহর বান্দা ৫,০০০ টাকা যদি আপনি একবারে না পারে ৫ বারে দেবেন, নামটা লিখিয়ে দেবেন, আস্তে আস্তে দিয়ে দেবেন। পারলে উঠে আসেন আর চেষ্টা করে দেখেন। আর বলি দোস্ত বুজুর্গ, কে পারবেন তৈরি হন বেরাদারুল ইসলাম। আর একটা করে ১০০০ টাকা ৫টা খোদার বান্দা, একটা করে ১০০০ টাকা ৫টা খোদার বান্দা, কে পারবেন একটু উঠে আসেন, আপনার নামটা বলেন আর একটু আমি জন্য হাত তুলে দোয়া করি। আমার মায়েরা, বোনেরা, সোনামণিরা, আপনারা যদি পারেন একটা ১০০০ টাকা নিজের মায়ের জন্য, বাবার জন্য, কারো স্বামী মারা গেছে তার জন্য, ছেলে মারা গেছে তার জন্য, কেউ যদি না মরে তো নিজের নামে যদি পারেন একটা ১০০০ টাকা নবীর মাদ্রাসার জন্য দিচ্ছি। মাদ্রাসার সদস্য মোহাম্মদ তাওসিফ, সুবহানাল্লাহ, উনি 11 সবার বড় পীর গাউস পাকের ওসিলা। আল্লাহ আমার মায়ের দাতকে আল্লাহ তুমি কবুল করো। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাওসিফ রেজা জোরে বলো জিন্দাবাদ, সুবহানাল্লাহ। মাদ্রাসা সভাপতি নুরুল ইসলাম সাহেব, উনি দিয়েছেন ২০০০ টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব জিন্দাবাদ, উনি ২০০০ টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আচ্ছা, দিন মাহমুদের মা, উনি ৫০০ টাকা দিয়েছেন। আল্লাহ তাকে ৫,০০০ টাকার নেকি। আমিন আমিন। একজন মহিলা, একজন পুরুষ ২০০ টাকা দিয়েছে। আচ্ছা, খড়গ্রাম বাড়ি হাজী নুরুল ইসলাম। কোন সালে গেছিলেন? 14, ঠিক আছে। হাজী নুরুল ইসলাম সাহেব খড়গ্রাম বাড়ি, উনি দিয়েছেন কত বললেন এখানে? ১,০০০ টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, খড়গ্রামে জনাব মোহাম্মদ নুরুল হাজী সাহেব, জোরে বলে জিন্দাবাদ। দেখেন কত দূর থেকে উনি এসেছেন, ১,০০০ টাকা দিয়েছেন। নবীজি বলেছেন মান জারা কবরি ওয়াজাবাতুল্লাহু শাফাআতি। কোন হাজী যখন আমার রওজায়ে পাক জিয়ারত করে তার জন্য শাফাত আমার ওয়াজিব হয়ে যায়। বাবা গো, একটা হাজী যখন হজ করে আসে, একটা মায়ের পেটে থেকে সন্তান যেমন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় ওই রকম হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজী সাহেব আমার খড়গ্রাম, দুটো বাচ্চা ছেলে গ্রামে মারা গিয়েছিল। মনীষার আলিশা, বাচ্চা মেয়ে ডুবে মারা গিয়েছিল। আচ্ছা, ৪০০ টাকা জমা করা হয়েছিল, ওই টাকাটা দিন। ৪০০ টাকা জমা করেছে, সেটা তাদের জন্যই দান করে দিয়েছে। নগদ গলা লেখার কি দরকার? বাকি গলা লেখেন, নগদ লেখা ঠিক করতে পারবেন। কে ৫০ কত লিখবেন? সুবহানাল্লাহ। বাকি গলা লেখেন কামে